ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। সাভারের আশুলিয়ার বাইপাল পুলিশ বক্স এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দিনরাত কাজ করছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের যাত্রা স্বাভাবিক করতে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন টিআই মোহাম্মদ রেজওয়ান ইসলাম। তিনি জানান, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তিনি আরো বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে আমরা দিনরাত কাজ করে যাব। ঈদে ঘরমুখো মানুষের যেন রাস্তায় ঈদ করতে না হয়, সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। এদিকে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচলে স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করছে জানা গেছে। এবারের ঈদকে সামনে রেখে আপনাদের যে বাইপেল, আপনি তো বাইপেলের টিআই, জি, আপনার এই যানজট বা রাস্তাঘাটের অটো বা বিভিন্ন ক্ষেত্রে আপনার ভূমিকাটা কেমন? ধন্যবাদ ভাই। আসলে আপনারা জানেন যে এই বাইপাইল কেন্দ্রিক বিশেষ করে আবদুল্লাপুর আশুলিয়া থেকে যে শ্রীপুর পর্যন্ত একটা কিন্তু মেগা প্রকল্পের কাজ চলছে, সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই চলমান কাজের কারণে রাস্তা আসলে যান চলাচলের জন্য যতটুকু স্মুথ থাকার কথা সেইটা কিন্তু নাই। তারপরে ঈদকে কেন্দ্র করে আমাদের মাননীয় পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয়ের একটা বিশেষ প্রোগ্রাম আছে, সেই বিশেষ ডিপ্লয়মেন্ট আমাদের হয়ে গেছে। আর আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করে সমন্বয় সাধন করে রাস্তার যতটুকু উন্নয়ন করা সম্ভব গাড়ি চলাচল স্মুথ করার জন্য সেইটা আছে। আমরা আশা করি 12 থেকে 14 তারিখের মধ্যে রাস্তায় মানে যানবাহন চলার জন্য যে স্মুথনেস দরকার সেটা হয়ে যাবে। আর আমাদের বিশেষ ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। আমরা আশা করি ঘরমুখো মানুষের ঈদযাত্রা কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। অনেক এমনি পাবলিক বা মিডিয়ার কাছেও শুনছি যে বাইপেলে যে টিআর ভূমিকা চোখে পড়ার মতো। মানে আপনার কাজ কি এত ভালোই যে আপনারা মানুষ এত প্রশংসা করে? ধন্যবাদ ভাই। না আসলে শোনেন, আমরা ট্রাফিক পুলিশের যে কাজটা এটা আসলে একটা টিম ওয়ার্ক। এইখানে আমার কনস্টেবল একা কাজ করে যেমন কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবে না, একা সার্জেন্টের পক্ষে সম্ভব না। এইখানে সবাই মিলে করতে হয়। আমি যদিও তদারকি করি, তারপরেও বসে থেকে তদারকি করলে তো হয় না। এটা সবাই আমরা প্রত্যেকটা সদস্যই আমরা কাজ করি। এটা হয়তো চোখে পড়ে, সেই জন্য আপনি এইভাবে বলছেন। ধন্যবাদ ভাই। আপনি কাজ করেন আমি দেখছি, কিন্তু অন্য অন্য যেরকম শ্রীপুর, চিরেনি, সাভার, আশুলিয়া বিভিন্ন জায়গায় যেভাবে ডিউটি করে বা যেভাবে রাস্তা ক্লিয়ার করে, তার চেয়ে আমি মনে করি বা এমনি জনগণও বলে যে তার চেয়ে আপনার রাস্তা বাইপাইলটা একটু ক্লিয়ার বেশি থাকে। এর কারণটা কি? বাইপাইল আর অন্য যে জায়গাগুলোর কথা বললেন, এক একটা জায়গায় এক একটা রাস্তার মেকআপ থাকে। বাইপাইলে এখানে প্রচুর পরিশ্রম করতে হয় ভাই। এখানে যেহেতু মেকআপ প্রকল্প একটা এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান, আপনি দেখতেছেন এখানে খোঁড়াখুড়ি, ওইখানে ভাঙচুর, এইখানে কার্পেটিং, তো এইগুলোর সাথে তাল মিলিয়ে কাজ করতে গেলে এখানে প্রচণ্ড পরিশ্রম করতে হয় ভাই। আর ট্রাফিকের কাজটা তো আসলে অমানসিক পরিশ্রম, আপনারা জানেন। এই কারণে আমরা মানে জনগণের যাতে কষ্ট না হয়, জনগণের এই কষ্ট লাঘবের জন্য আমরা সবাই পরিশ্রম করি। আমাদের কনস্টেবল থেকে শুরু করে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় পর্যন্ত সার্বক্ষণিক আমরা এখানে পরিশ্রম করে রাস্তা সচল রাখি। এইটাই আপনাদের চোখে পড়ে। থ্যাংক ইউ ভাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।